বহরমপুর বিধানসভা থেকে যে অভিযোগ সামনে আসছে 141 নম্বর বুথে ইভিএম বিভ্রাট, 4 বার ইভিএম খারাপ হয়ে যাওয়ার অভিযোগ করছেন ভোটাররা। আর সেই পরিস্থিতি খতিয়ে দেখেছেন অধীর রঞ্জন চৌধুরী। তবে ঠিক কি অভিযোগ ভোটারদের, সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, 4 বার ভোটিং মেশিন খারাপ হলো, এমনটাই কিন্তু ভোটারদের অভিযোগ। গোটা ঘটনাটা দেখতে এসেছিলেন অধীর চৌধুরী। অদ্ভুত ব্যাপার, সকাল থেকে 4 বার খারাপ হয়েছে, বারবার খারাপ হচ্ছে। সকাল থেকে বারবার এই ইভিএমটা খারাপ হচ্ছে 141 নম্বর বুথে। এখানে 3-4 বার করে পাল্টানো হয়েছে, 3-4 বারই খারাপ। তো স্বাভাবিকভাবেই সাধারণ যারা ভোটার দেখুন বাইরে এই গরমের মধ্যে তাদের যাচ্ছে তাই দুরবস্থা, এবং তারা সব ভোট না দিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো এইরকম যদি হয় তাহলে এটা তো স্বাভাবিকভাবেই এখানকার যারা নির্বাচন পরিচালনা করছে ইলেকশন অফিসার, তাদের এটা দেখার দায়িত্ব। এটা নিয়ে 3 বার খারাপ হলো বলছে মেশিন সকাল থেকে 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি, কোনো মানে হয় এরকম করে গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, কোনো ব্যবস্থাই নিচ্ছে না, বাড়িতে সব কাজ ফেলে এসেছি। বহরমপুর বিধানসভার 141 নম্বর বুথ, ভোটারদের অভিযোগ যে এই নিয়ে 4 বার মেশিন খারাপ হলো। যতবার এই মেশিন রিপ্লেস করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেই মেশিনও খারাপ হয়ে যাচ্ছে। খবর পেয়ে অধীর চৌধুরী আসেন এবং তিনি প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি জেলা শাসককে অভিযোগ করেন যে কেন বারবার একই মেশিন খারাপ হচ্ছে সেটা গুরুত্ব দিয়ে দেখার জন্য। ভোটাররা কিন্তু রীতিমতন ক্ষুব্ধ। শেষ পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হয় কিনা এবং নির্বাচন কমিশন বাড়তি কোনো ব্যবস্থা নেন কিনা, এখন সবার নজর সেদিকেই। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ভোটটা বলে অন্য কেউ দিয়ে চলে গেছেন, ওরা বলেছেন। তুমি কি প্রথম ভোট দিতে এসেছিলাম। কখন জানতে পারলে তোমার ভোট পড়ে গেছে? ওরা বলছে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যখন গেছিলাম ভেতরে, তখন ওরা বলেছে কি অন্য কেউ আমার ভোট দিয়ে চলে গেছেন বলে। যাবতীয় নথি নিয়ে গেছিলে? হ্যাঁ, সব এর যে প্রুফ, এই যে আমার ভোটার কার্ড দুটো দেখে নিন। এইগুলো ছাড়াই ওনার বলেছে যে অন্য কেউ ভোট দিয়ে গেছে। এবারে এত কেন্দ্রীয় বাহিনী, এত কড়া নিরাপত্তার মধ্যে ভোট হচ্ছে, তারপরও আপনার ভোট পড়ে গেল? হ্যাঁ, ওরা তো এরকমই বলেছেন। এখন অন্য প্রসেসিং কে আমাকে ভোট দিতে লাগলো। এটা কি কতটা হতাশ? এটা কি আপনার প্রথম ভোট? পুরো হতাশ, প্রথম ভোট আমার। এরপর থেকে আমি বলতে পারি যে ভোট দিতে না আসলেই হবে, অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই আমার। কাজল দাস তিনি যেমনটা অভিযোগ করলেন যে তার ভোট এখানে পড়ে গিয়েছে। রামকৃষ্ণ পাঠশালা প্রাথমিক বিদ্যালয় তিনি আধ ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন, তারপর যারা ভোটকর্মীরা রয়েছেন তারা তাদেরকে জানান যে তার ভোট পড়ে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।